গত কিছুদিন আগে ভারতের একটা নিউজ আমি সংগ্রহ করলাম বা চোখে পড়লো আমার। তো বিষয়টা হচ্ছে, একটা মেয়ে তার মৃত স্বামীকে সিঁদুর পড়াইছে। এখন অর্থাৎ তার ভালোবাসাটা কত তীব্র হলে এমন হতে পারে। অর্থাৎ মৃত ব্যক্তির স্ত্রী হয়ে সে স্বামীর বাড়িতে থেকে বাকি জীবনটা কাটিয়ে দিতে চায়। তার মন মানসিকতা হচ্ছে এটা। এখন কতটুকু পারবে, কত সময় ধরে টিকবে সেটা ভিন্ন আলোচনা। তবে এখানে মূল আলোচনার যেই সূত্রপাত করতে চাই সেটা হচ্ছে, আমরা কেন জানি একটা গদ বাঁধা জীবনযাপন করতে চাই। অর্থাৎ মনের মধ্যে যেটা সেটে রাখি জীবনভর, ওখান থেকে আর নড়তে চাই না। যুগ পাল্টায় কিন্তু আমাদের মন পাল্টায় না, মত পাল্টায় না। তো এখানে যে আলোচনাটা আমি করতে চাই, যেটা মানুষের হৃদয়ে নাড়া দিতে চাই, যে বিষয়টা উল্লেখ করে, সেটা হচ্ছে, অর্থাৎ দেখেন, মানব মানবী পৃথিবীতে আসছে, আল্লাহ তাআলা সৃষ্টি করছে বা সৃষ্টিকর্তা সৃষ্টি করছে। তো এখানে প্রেমও থাকবে, ভালোবাসাও থাকবে, একজনের প্রতি আরেকজনের একটা টান থাকবে, প্রত্যেকটা সম্পর্কের মধ্যে এটা বিদ্যমান বিদ্যমান। তো এখন কথা হচ্ছে, আমরা কেন জানি প্রেমের সম্পর্কটা মেনে নিতে পারি না। দেখেন, মেয়ের বাবা মেয়ের জন্য একটা সম্পর্ক ঠিক করবে, তো সেটা কি আসমান থেকে পড়বে? আসমান থেকে কিন্তু পড়বে না, সেটা এই দুনিয়া থেকেই খুঁজে নিতে হবে। তো এখন দেখেন, আপনি ছেলের বাড়িতে গেলেন, ছেলেকে দেখলেন, পরখ করলেন, তারপরে মেয়ের জন্য উপযুক্ত মনে করলেন, কিন্তু এটাই কি শেষ? এখানে কি মানে শিরোধার্যতা? এটার গ্যারান্টি কি যে এই ছেলেটা ভালো হবে, আপনার মেয়েকে সুখে রাখবে? এটা কি কোনো গ্যারান্টি আছে? মানুষকে কি খেয়ে দেখা যায়, না পড়ে দেখা যায়? মানুষ কখন কি করবে কেউ বলতে পারে না। তবে এরপরে আমরা হয়তো একটু যাচাই বাছাই করি, করতে হয়। কিন্তু যাচাই বাছাই করে কি আসলে ওই সোনা যেভাবে নিরূপণ করা হয়, সেভাবে খাঁটি সোনা সেভাবে কি নিরূপণ করা যায়? আমি এখন এই মুহূর্তে শান্ত আছি। কিছুক্ষণ পরে কোনো একটা ঘটনাচক্রে আমি রাগান্বিত হয়ে যেতে পারি, এবং রাগত আমি অনেক একটা বড় রকমের দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারি। তো এখানে কিভাবে মূল্যায়ন করা হবে আমাকে, আপনাকে? একটু ভেবে দেখবেন তো। তো এগুলো ক্ষণস্থায়ী জীবনের ক্ষণস্থায়ী চিন্তা ভাবনা। তা আমি যেটা বলতে চাই, মেয়ের বাবা এবং মেয়ের ভাইয়েরা মিলে ওই প্রেমিককে মেরেই ফেলছে, আহ, আঘাত করতে করতে, এবং কি শেষ পর্যন্ত নাকি গুলিও করা হয়েছে তাকে। মেয়ে থানায় অভিযোগ করছে তার বাপ বাপ এবং ভাইয়ের বিচারের জন্য। তো বিচার তো হবেই, কিন্তু কথাটা হচ্ছে কি, এখানে কার কি লাভ হলো এই ঘটনাটা ঘটিয়ে? এখন বাবা জেল খাটবে, ভাইয়েরা জেল খাটবে, মেয়েটা তার ভালোবাসার মানুষটা হারালো, আবার ওখানে একটা পরিবার ধ্বংস হলো, ছেলের পরিবারটা। হয়তো সেই ছেলেটাই ওই পরিবারের মানে ভরণ পোষণের দায়িত্ব নিত একটা সময়। এখনো তো ওদের তরুণ বয়স, অল্প বয়স্ক ছেলে মেয়ে প্রেমে পড়ছে উঠতি বয়সের, যৌবনের উদ্দামে বা তাপে, যাই হোক না কেন। কিন্তু প্রেম করাটা তো পাপ না, প্রেম করাটা একটা ভালো কাজ। প্রেমে, সত্যিকারের প্রেমের মধ্যেও কিন্তু পূর্ণতা আছে। তো এখন কথা হচ্ছে, মানুষ কাণ্ডজ্ঞানহীন এই কাজগুলো কেন করে জানি না। একটা জিনিস ভাবে না মেয়ের বাবা, এটা কেন ভাবে না যে আমার মেয়ে হয়তো একটা ছেলেকে পছন্দ করতেই পারে, করবে, ঠিক আছে, কিন্তু সেখানে আমি যাচাই বাছাই করি, তার খুঁতগুলো বের করে দিই তার মেয়ের সামনে, যে ছেলেটা এইভাবে এইভাবে অনুপযুক্ত। যদি উপযুক্ত হতো তাহলে আমরা তাকে মেনে নিতাম। এখন ধরেন, আহ, একটা মানুষ প্রেমিক হলে কি সে খারাপ? বা একটা মেয়ে একটা ছেলেকে পছন্দ করাটাই কি খারাপ?
পছন্দ পছন্দ করছে ভালো কথা, এটা অন্যায় কিছু নয়, কিন্তু ছেলেটাকে যাচাই করা হোক না, ছেলেটা কেমন, মানে মেয়ের বাবা যে পছন্দের তালিকা বা পছন্দের যে ক্রাইটেরিয়া সেটার সাথে মিলে কিনা এই প্রেমিক পুরুষটাকে যাচাই করলে তো হয়ে যায়, তাই না? যেমন ছেলেটা যদি স্বাবলম্বী হয়, ছেলেটা যদি পারিবারিকভাবে এ, উম, সম্মানজনক জায়গায় থাকে ওদের পারিবারিক ব্যাপারটা, তাহলে মেয়ের বাবা এটা কেন ভাবে না আমি একটা ছেলেকে দেখতে গিয়ে যেমন পছন্দ করব, যে যে বিষয়গুলো খেয়াল করব, ওই বিষয়গুলো যদি ওই প্রেমিক পুরুষটা বা মেয়ে যে ছেলেটাকে পছন্দ করছে তার মাঝে থাকে, তাহলে আপত্তিটা কোন জায়গায়? আপত্তি হবে কেন তখন? মানে আমি যা চাই তা যদি ওই মেয়ে পছন্দ করা ছেলেটার মধ্যে থাকে, তাহলে আর সমস্যাটা কোন জায়গায় রইলো? সমস্যা তো আর থাকার কথা না। কিন্তু মানুষ এটা কেন বুঝে না আমি বুঝলাম না। বরাবর এই প্রেমের সম্পর্কটা মেনেই নিতে চায় না। পুরা পৃথিবীতে, পুরা ওয়ার্ল্ডে যে এই সংস্কৃতি, যে দেশ, যে জাতি যত উন্নতই হোক না কেন, প্রথম ধাক্কায় প্রেমের সম্পর্কটা মেনেই নিতে পারে না। এটা কোন ধরনের পাগলামি মানুষ আমি বুঝলাম না। একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করতেই পারে, একটা মেয়ে একটা ছেলেকে পছন্দ করতে পারে, তার জীবন, সে যার সাথে সংসার করবে বাকি জীবন কাটাবে, তাকে তার পছন্দ হওয়া চাই, ভালো লাগা চাই। হ্যাঁ, এই ভালো লাগার মধ্যে তো আবার অনেক ধরনের ঝামেলা তৈরি হয়, অনেক ধরনের খুন খারাপি পর্যন্ত হয়ে যায়, ভালোবাসার সম্পর্কটা একসময় ঘৃণায় পরিণত হয়। তো সেটা তো অনাগত ভবিষ্যতের কথা, কিন্তু আমরা কথা বলতেছি বর্তমান প্রেক্ষাপটের কথা, বর্তমান সময়ের কথা। যখন একটা মেয়ের বাবা তার মেয়ের জন্য একটা ছেলে পছন্দ করবে, তার মনে কল্পনা যা যা থাকে ছেলেটাকে যাচাই করার জন্য, সেই বিষয়গুলো যদি প্রত্যেকটা মেয়ের পছন্দ করা ছেলের মাঝে থাকে, তাহলে সেই ছেলেটাকে অনায়াসে সাদরে মানে মেনে নিতে পারে। সে যে খারাপ হবে এটার গ্যারান্টি কে দিছে? কিংবা সে যে ভালো হবে না এটার গ্যারান্টি কে দিল? অথবা সে পছন্দ করে, বাপে ভাইয়ে পছন্দ করে যে ছেলেটাকে আনলো তার বোন এবং মেয়ের জন্য, সে যে ভালো হবে সারা জীবনের জন্য, সেটার গ্যারান্টি কে দিবে? কেউ কি দিতে পারবে? কেউ দিতে পারবে না। মানুষ কখন কি আচরণ করে কেউ জানে না। কিন্তু যদি আপনি যাচাই করতে গেলে যা যা দেখবেন, সেটা যদি মেয়ের পছন্দের ছেলেটার মাঝে মাঝে থাকে, তাহলে ছেলেটাকে মেনে নেন, এখানে তো কোনো অসুবিধা থাকার কথা না। কিন্তু এই মেনে না নিয়ে গোড়ামি করে কয়েকটা জীবন তছনছ করে ফেলে। এখন এই ঘটনাটাতে দেখেন, মেয়েটা মানে একটা বড় রকমের আঘাত পেল, হয়তো ভবিষ্যতে তার জীবনে হয়তো অন্য পুরুষও আসবে, একটা সময় রাগ, ক্ষোভ এগুলো কমে যাবে, এবং ওই যে সিদ্ধান্ত নিছে সিঁদুর পড়ে ওই বাকি জিন্দিগি ওই ছেলের সংসারে থেকে যাবে, এটাও কতটুকু গ্রহণযোগ্য হবে? মানে একটা সময় আসবে মেয়েটা তার আন্তরিকতা হারাবে ছেলের মা বাবা থেকে, ছেলের ভাই বোনের থেকে, কারণ ওকে তো আর এমনি এমনি খাওয়াবে না ওরা, তাই না? এখন আহ, হ্যাঁ, এটা ঠিক যে ও যদি আবার কিছু করে ইনকাম করে সেই সংসারে কন্ট্রিবিউশন রাখে, ওই তার শ্বশুর শাশুড়ির দেখভাল করে, তখন সে শ্বশুর শাশুড়ি যদি তার প্রতি সন্তুষ্ট থাকে তাইলে হয়তো সেটা ভিন্ন কথা হতে পারে। কিন্তু একটা নারী এখন বর্তমান যুগে, যেখানে প্রেম প্রীতি ভালোবাসা এই বিষয়গুলা এত সস্তা হয়ে গেছে, এত সাধারণ হয়ে গেছে, সেখানে এভাবে সে একাকী এভাবে সারা জীবন কাটিয়ে দিবে, এটা খুব একটা মানে এই বিশ্বাসযোগ্যতার মধ্যে আনা যায় না। কেননা মন পরিবর্তন হতে তো বেশিক্ষণ লাগে না। মানুষ এখন আবেগে পড়ে সে হয়তো এই কাণ্ডটা ঘটাইছে, মৃত স্বামীকে সিঁদুর পরিয়ে সে ওই মানে ইয়ে করছে, থেকে যাবে শ্বশুর বাড়িতে। এখন শ্বশুর বাড়িওয়ালারা তাকে কতদিন মেনে নিবে এভাবে? তাকে কি এমনি এমনি খাওয়াবে সারা জীবন ভর? এবং সে যদি কন্ট্রিবিউশন রাখে, তাহলেও তাকে কতটুকু মানবে এবং কতটুকু তার মানে ওদের সাথে মানানসই হবে, সেটাও তো প্রশ্নবোধক। তো যাই হোক, যদি যদি ধরে নেই ভবিষ্যতে সে আবারও প্রেমে পড়বে বা আবারও একটা সম্পর্কে জড়াবে, অথবা কেউ তার জন্য একটা বন্দোবস্ত করে দেবে, একজন পুরুষের স্বামী হিসেবে বিয়ে শাদী হবে, তারপরে একটা জীবন যাপন করবে। কিন্তু
তার চিরতরে তার মনের মধ্যে তো একটা আঘাত, কষ্ট থেকেই যাবে। তারপর ছেলেটা মারা গেল, ছেলেটা হয়তো তার সংসারের ভরণ পোষণে তার মা বাবার যে দেখভাল করতো, ভাই বোনদের যে দেখভাল করতো, সেটা থেকে ওরা ওই আহ, দেখভাল যারা হইতো ছেলেটার, তারা বঞ্চিত হলো। এদিকে বাপ ভাই মেয়ের এরা জেলখানায় থাকলে, কিংবা ফাঁসিও হতে পারে। হ্যাঁ, এমনও হতে পারে প্রধান আসামির ফাঁসিও হতে পারে। তো সেখানে একটা জীবন যাবে, তারপর বাকিরা জেল খাটবে একটা লম্বা সময় ধরে, এদিকে সংসারের হালটা নষ্ট হলো। তাহলে দেখেন একটা একটা তুচ্ছ একটা বিষয়কে নিয়ে কতগুলা মেচাকার হলো। কিন্তু অথচ মানুষ যদি এটা ভাবে যে কিরে, ছেলে হলেই তো হলো, ছেলেটা যদি ভালো হয়, মেয়ে পছন্দ করছে বলে সে খারাপ হবে কেন? সকল সমস্যা খারাপ হবে কেন? প্রেম করলে, প্রেমিক হলেই সে খারাপ হবে কেন? এই কথাটা কেন বুঝে না মানুষ? আমার বড় খারাপ লাগে, মানুষের প্রতি প্রচন্ড রাগ হয়। মনে করেন আমি আমি দেখতে গিয়ে পছন্দ করলাম মানে সেটা সেরা হয়ে গেল, আর মেয়ে পছন্দ করলো, মেয়ের বাবা এই কথাটা কেন ভাবে না যে মেয়ে পছন্দ করছে কি হয়েছে, এটা এই ছেলেটা তো আমারও, আমার দিক থেকেও আসতে পারতো, আমিও পছন্দ করে আনতে পারতাম মেয়ের জন্য। তাহলে আমি যা যা একটা ছেলের কাছ থেকে চাই, সেটা যদি মেয়ে পছন্দ করা ছেলেটার মধ্যে থাকে, তাহলে আমি কেন ডিনাই করব, কেন অযথা ঝামেলা তৈরি করব? তাদের বিয়ে দিয়ে দেই না, এরপরে বাকিটা ভাগ্য। ভাগ্য ছাড়া পৃথিবীতে কিচ্ছু নাই, সকল কিছুর মূল ভাগ্য। আপনি যত কিছু চেষ্টা করেন, যত কিছু করেন না কেন, আপনার ভাগ্যে যদি কোনো সুখ না থাকে, আপনি সুখ পাবেন না। এই যে মানুষ কষ্ট করে টাকা কামানোর জন্য, কিন্তু সবাই কি ধনী হয়? হয় না। যার ভাগ্যে আছে সে ধনী হয়। পরিশ্রম করলে কিন্তু আপনি পয়সাওয়ালা হবেন না। কাজ করলেই কিন্তু আপনি মানে অনেক টাকার মালিক হবেন না। কাজ করলে আপনি বড় মাপের মানুষ হয়ে যাবেন না। বড় মাপের মানুষ হওয়ার জন্য বড় যোগ্যতার প্রয়োজন থাকে। ধনী হওয়ার জন্য ভাগ্য লাগে। হ্যাঁ, ভাগ্য লাগে। আপনি পরিশ্রম করবেন ভালো কথা, আপনার মেধা আছে ভালো কথা, তারপর দেখবেন আপনার ভাগ্যে না কুলাইলে আপনি অনেক টাকার মালিক হতে পারবেন না। কারণ আপনি একটা প্রতিষ্ঠান গড়ছেন, দুইটা প্রতিষ্ঠান গড়ছেন, একদিন আগুন লেগে সব ছারখার। তার মানে কি আপনার ভাগ্যে নাই? আগুন লেগে সব আবার শূন্য হয়ে গেল আপনার, যেখান থেকে শুরু করছেন আবার ওখানে এসে দাঁড়াইছে। তো একটা জীবন কত বছরের? আপনি একবার যদি ভেঙে পড়েন, একবার যদি আপনি নিচে নেমে আসেন, আবার উঠতে উঠতে আরেক জীবন লাগবে। তাহলে দেখেন, তো এই যে মুকেশ আম্বানিরা আর ওই যে বিল গেটসরা, এরা যে ধনী হয়েছে, এরা যে পরিশ্রমের কারণে হয়েছে তা না, এরা ভাগ্যের কারণে ধনী হয়েছে। সবাই ধনী হবে না, সবাই মানে ইয়ে হবে না, পয়সাওয়ালা হবে না, কিংবা সবাই সম্পদশালী হবে না, কিংবা সবাই মেধাবী হবে না। সারা দিন রাত পড়লেও কিন্তু মেধা যদি না থাকে, একটা ছেলে ভালো রেজাল্ট করতে পারবে না, মানে সর্বোচ্চ রেজাল্ট করতে পারবে না। ভাগ্য লাগে, মানে মেধা লাগে। এই মেধাটা পাওয়াটাও কিন্তু ভাগ্যের ব্যাপার। আল্লাহর তরফ থেকে মেধাবী হওয়াটা কিন্তু ভাগ্যের ব্যাপার। আপনি শত চেষ্টা করলে আপনি মেধাবী হইতে পারবেন না। ঠিক তেমনি সুখ দুঃখ সকল কিছুর উপরে ওই যে সর্বশেষ মূল মেরুদণ্ড গিয়ে হচ্ছে ভাগ্য। মানুষ চেষ্টা করে সুখে থাকার, ভালো থাকার, টাকা পয়সা বানাবার, ধনী হবার, হ্যাঁ, বাড়ি গাড়ি করার, বড় মাপের মানুষ হওয়ার, সমাজে নাম কামাবার, জনপ্রিয় হবার, সেলিব্রিটি হওয়ার চেষ্টা করে, কিন্তু সবাই সেটা হতে পারে না। শত চেষ্টা করুক না কেন, ভাগ্যে থাকতে হয়। তো যাই হোক, কথা দীর্ঘায়িত করতে চাই না। আমি আশা করব আমার এই ভিডিওটা যারা যারা দেখবেন তাদের যেন বোধোদয় হয়, অন্তত যাদের মানে বোধোদয়ের ঘাটতি আছে। পছন্দ যারই হোক না কেন, কিন্তু মানে যদি সেটা মানানসই হয়, মানুষটা যদি পছন্দের হয়, দেখতে ভালো হয়, চরিত্র ভালো হয়, তারপরে পরিবার ঠিক থাকে, তাহলে মেয়ে পছন্দ করছে, মেয়ে প্রেম করছে কেন, এই একটা অপবাদে, এই বিষে, এই রাগে অযথা এতগুলো জীবন নষ্ট করবেন না। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার আলোচনাটা শেষ করতে চাই। যারা আমার ভিডিওটা দেখবেন তারা আহ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, যেন পরবর্তীতে আমার ভিডিওটা পোস্ট করলেই সাথে সাথে পেয়ে যান। এবং
অন্যরা যেন আমার ভিডিওটা দেখতে পারে, এবং যাদের জ্ঞানটা আমার জ্ঞানের বাইরে, আমার দেওয়া পরামর্শের বাইরে, তারা যেন এই পরামর্শটা বা জ্ঞানটা ভেতরে ঢুকানোর সুযোগ হয়, সেজন্য শেয়ার করবেন যত সম্ভব, সাবস্ক্রাইব করবেন আশা করি। আর ভালো থাকবেন, ভালো রাখবেন। মানুষ ছাড়া, আমরা তো মানুষদেরকে বিপদ আপদে যথাসম্ভব যতটুকু পারি সামর্থ্য অনুসারে সাহায্য সহযোগিতা করি, কিন্তু পাশাপাশি খেয়াল রাখবেন জীব জন্তুদের মাঝে আপনার আশেপাশের যে কোনো একটা জীব, একটা প্রাণীকে দয়া দাক্ষিণ্য করার চেষ্টা করবেন। আপনার সামর্থ্য অনুসারে কিছু খাদ্য তাদের সামনে রাখার চেষ্টা করবেন, কারণ তাদের জীবনের একটাই চাহিদা, খাদ্য। আর অন্য কোনো চাহিদা তাদের নাই। না তাদের বাড়ি লাগে, না তাদের গাড়ি লাগে, না তাদের ওই অন্য কিছু লাগে, আত্মীয় স্বজন লাগে, পাড়া প্রতিবেশী লাগে। ওরা যেখানে জন্মায় সেখানে থাকার চেষ্টা করে, এই সারাদিন এই খুঁজে বিচারে যা কিছু পাওয়ার চেষ্টা করে, খাওয়ার চেষ্টা করে, যা পায় তা খায়, এই নিয়ে তাদের জীবন। তো আপনি যদি একটু সাহায্য সহযোগিতা করেন, আপনার পরিত্যক্তটাই কিন্তু ওদের খাবার। আল্লাহ তাআলা পৃথিবীটাকে এমনভাবে সৃষ্টি করছেন, মানুষের যেটা বর্জ্য অন্য প্রাণীদের, অন্য আহ, আহ, বিষয়ের জন্য ওইটা খাদ্য। যেমন আমরা দেখেন এই যে যত পচা গান্ধা আবর্জনা অবশিষ্ট, হ্যাঁ, থাকে আমাদের, এই যে ঘরে নোংরা হয়, আমরা ময়লার বাক্সে যে ময়লাগুলো ফেলি, এগুলো সবই দেখেন ওই যে অন্য জীবজন্তু বা অন্য প্রাণীদের কিন্তু প্রয়োজনীয় বিষয় হয়ে দাঁড়ায়। আমরা দেখেন অক্সিজেন নিই কার থেকে? গাছের থেকে। আর আমরা কার্বন ডাই অক্সাইড ছাড়ি, ওইটা গাছের দরকার হয়। এভাবে দেখেন পৃথিবীটা সৃষ্টি করছে, একজনের জন্য যেটা বর্জ্য আরেকজনের জন্য সেটা খাদ্য। ঠিক তেমনি দেখেন আমরা মাছ খাই, মাছের কাঁটা কুটা বা চামড়া, অনেকে আমরা মাছের চামড়া খাই না কিন্তু। তা আপনি দেখেন এই মাছের চামড়াটা, ওই কাঁটাটা একটু জমিয়ে রাখলেন, আর একটা নির্দিষ্ট জায়গায় দিয়ে দিলেন, ওই যে পশুটা খেয়ে ফেললো। ওইটা কিন্তু দেখবেন আপনি হাড্ডি খাইতেছেন, মাংসের হাড্ডিটা আমরা ফেলে দেই, যতটুকু পারি খাই, বাকি অংশটা ফেলে দেই। অথচ বিড়ালের দেখবেন, কুকুরদের কিন্তু এই হাড্ডিটাই বেশি পছন্দ। মাংসের তুলনায় ওদের হাড্ডি বেশি পছন্দ। আমি যখন আমি যে বিড়ালটাকে একটুখানি সাহায্য সহযোগিতা করি যতদূর পারি, আমি যখন মাংস খাই, ও তো দেখে আমার দিকে তাকিয়ে থাকে। মাংস খাওয়ার ক্ষেত্রে ওর আকর্ষণ কম থাকে, ওর জেলাসি কম থাকে। কিন্তু যখন আমি হাড্ডি চাবাই, ওর মানে উচ্ছলতা বেড়ে যায়, ওর আকর্ষণ বেড়ে যায়, ও উদ্গ্রীব হয়ে পড়ে ওকে দেওয়ার জন্য। তো দেখেন আমরা হাড্ডি খাই না, কিন্তু ওদের কাছে হাড্ডিটা প্রিয়। এরকম মানে পৃথিবীটা সৃষ্টি করছে আল্লাহ তাআলা এভাবে, যাতে সবার সমন্বয় হয়, সব দিক সমন্বয় করা হয়। একজনের ভালোটা আরেকজনের খারাপ, আরেকজনের খারাপটা আরেকজনের ভালো হতে পারে। এভাবে মিশ্রণ পদ্ধতিতে কিন্তু পৃথিবীটা সৃষ্টি। যাই হোক, প্রসঙ্গক্রমে আমি আবার আরেকটু কথা বলে ফেললাম, কিছু মনে করবেন না। তো ঠিক আছে, খোদা হাফেজ।